হিংসা দিয়ে কখন ভোট করতে হয়, যখন মানুষকে বিশ্বাস করে না। সন্ত্রাসমুক্ত নির্বাচন যেন হতে পারে, আমরা জ্ঞানেশ কুমারের কাছ থেকে, নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা এটাই আশা করব। কি এক দু দফায় ভোট হয় তাহলে আমরা সেটাকে ভালো বলবো। দাদা, আপনাদের মাধ্যমে স্বাগত। দাদা, পশ্চিমবঙ্গের ভোট বা নির্বাচনের সময় হিংসা বা এই যে আমরা দেখতে পারি, এটা একেবারে সমার্থক হয়ে গেছে। কিন্তু আমরা দেখলাম জ্ঞানেশ কুমার তিনি বললেন যে হিংসাবিহীন ভোট হবে, কোনো চাপ বরদাস্ত নয়। সেটাই তো হওয়া উচিত। হিংসা দিয়ে কখন ভোট করতে হয়, যখন মানুষকে বিশ্বাস করে না লোকে, যখন মানুষের ভোটটা সে পাবে না বোঝে, তখনই জোর করে ভোটে জেতবার চেষ্টা করে। এবং তারপরেও বিরোধী রাজনৈতিক দলের কণ্ঠকে রোধ করে দিয়ে যাতে ভবিষ্যতেও তারা মাথা তুলে দাঁড়াতে না পারে, পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস 21 সালের ভোটের পরে ঠিক সেটাই করেছিল। এবং তৃণমূল কংগ্রেস জানে, যদি সন্ত্রাস না করি, যদি ভয় না দেখায়, যদি মানুষের ভোট দিতে পারে, মমতা ব্যানার্জি 25টার বেশি আসন পাবে না। তাই পশ্চিমবাংলায় সন্ত্রাসের রাজ কায়েম করার জন্য মমতা ব্যানার্জি চেষ্টা করে যাচ্ছে। যখন এসআইআর সারা ভারতবর্ষে হচ্ছে, একই সঙ্গে আরও 11-12টা রাজ্যে এসআইআর হলো, কোথাও কোনো গণ্ডগোল নেই, কিন্তু পশ্চিমবাংলায় এই গণ্ডগোলটা হচ্ছে। যারা এসআইআর এর সঙ্গে যুক্ত আছেন, সরকারি কর্মচারীদের থ্রেট করা হচ্ছে, যাতে এসআইআরটা সুষ্ঠুভাবে না হয় তার চেষ্টা করা হচ্ছে। তার কারণ মমতা ব্যানার্জি জানেন যে সত্যিকারের যারা ভোটার, ভারতীয় নাগরিক যারা ভোট দেওয়ার যোগ্য আছেন, তাদের নাম যদি ভোটার লিস্টে থাকে, যদি ভুয়ো ভোটারদের নাম বাদ যায়, রোহিঙ্গাদের নাম বাদ যায় এবং অনুপ্রবেশকারীদের নাম বাদ যায়, তাহলে মমতা ব্যানার্জি জিতবেন না। তাই মমতা ব্যানার্জির জেতার একটা হচ্ছে সন্ত্রাস, একটা হচ্ছে ভুয়ো ভোটারশিপ, এবং একটা অদ্ভুত সন্ত্রাসের রাজ কায়েম করে সরকারি কর্মচারীদেরও ভয়ে ভীত করে রাখার চেষ্টা। তাহলে উনি ভোটে জিতবেন না, এটা উনি বুঝতে পেরেছেন। 2021-এর পর ভোট পরবর্তী সন্ত্রাস কোন কোন জায়গায় হয়েছিল এবং সেই সঙ্গে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং তার সঙ্গে কারা অভিযুক্ত রয়েছে, তাদের সমস্ত তালিকা চেয়েছে বিজেপির কাছ থেকে জ্ঞানেশ কুমার। তারা বিজেপি ডিজির কাছ থেকেও চেয়েছে, তারা বলেছে যে কোন কোন ডিজিপির কাছ থেকে চেয়েছে। তো তারা তো এটা তো বলেছে যে এইগুলো কারা কারা, কোন কোন অফিসার তখন ছিল, এবং যে সন্ত্রাসটা 21 সালের পর হয়েছিল আমরা দেখেছি, সেই সন্ত্রাসটা পুলিশ যদি নিরপেক্ষ থাকতো, প্রশাসন যদি নিরপেক্ষ থাকতো, তাহলে এই সন্ত্রাসটা এই জায়গায় পৌঁছতো না। শুধু আমি পুলিশ প্রশাসন বলবো না, আমি বাংলার সংবাদ মাধ্যমকেও ধিক্কার জানাতে হয়। তারা শুধুমাত্র নিজেদের স্বার্থে এই সংবাদগুলোকে চেপে রেখেছিল, কিন্তু সেটা চেপে থাকা হয়নি। বিজেপি কর্মীরা, বিজেপির নেতৃত্ব কোর্টের মাধ্যমে অর্ডার বের করে অনেক লোককে শাস্তি দিয়েছে, কিন্তু সবাই এখনো শাস্তি পেয়ে ওঠেনি। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জ্ঞানেশ কুমার যেটা জানতে চেয়েছেন, আমরা বলবো যে সঠিক কাজ করেছেন জ্ঞানেশ কুমার। 21 সালের ওই নির্বাচনের ওই সমস্ত অফিসাররা যদি আবার নতুন করে ভোটের দায়িত্ব পায়, তাহলে সেখানে ভোট হবে না। তাই জ্ঞানেশ কুমারের কাছে আমাদেরও দাবি যে শুধুমাত্র বড় বড় কথা বলে নয়, বাংলার মানুষের ভোটাধিকার প্রয়োগের অধিকারটা এনে দিতে হবে। সন্ত্রাসমুক্ত নির্বাচন করে বাংলায় নতুন করে বাংলার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আমরা বুঝবো জ্ঞানেশ কুমার ঠিক কাজ করেছেন। নাহলে এই সমস্ত যে আওয়াজ বদা কোনোটাই কার্যকরী হবে না। যদি ভোটের দিন সন্ত্রাসটা না রোকা যায়, যদি নির্বাচনের পরে সন্ত্রাস না রোকা যায়, মানুষ যদি ভয় পায়, তাহলে পরে এসআইআর মূল্যহীন হয়ে যাবে। সেই সঙ্গে জ্ঞানেশ কুমার তিনি তো বলেছেন যে ভোটে হিংসা হলে কড়া পদক্ষেপ, কোনো রাজনীতির নেতা যদি কোনো ভোটার বা কোনো নির্বাচন তারা করাচ্ছেন তাদের গায়ে যদি হাত দেয়, তার জন্য কড়া পদক্ষেপ না নেওয়া হবে, হলে হবে, এসব শুনে লাভ নেই। আমরা করে দেখিয়ে দিতে হবে। আমরা রেজাল্ট চাই। আমরা মানুষের ভোটাধিকার প্রয়োগ করবে, যারা সত্যিকারের ভারতীয় ভোটার তারা ভোটাধিকার প্রয়োগ করবে, সেই ভোটের রেজাল্ট হবে, সেটা যেই জিতুক। কিন্তু মানুষের ভোটের যে অধিকার, সেটা যেন ঠিক মতন প্রয়োগ করতে পারে, সন্ত্রাসমুক্ত নির্বাচন যেন হতে পারে। আমরা জ্ঞানেশ কুমারের কাছ থেকে, নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা এটাই আশা করব। আমরা কোনো ওই সমস্ত আশা কথা এসবে নয়, আসল কাজটা দেখে আমরা বলবো কাজটা ঠিক হয়েছে কি হয়নি। সব বুথে 100% ওয়েবকাস্টিং হবে, বললাম সব ঠিক আছে, কিন্তু রেজাল্টের পর্ব
বলবো যে আপনার কাজটা ঠিক হয়েছে কি হয়, আমরা রেজাল্ট চাই। ক দফায় ভোট হবে এটা নিয়ে একটা বিশাল প্রশ্ন তুলেছে। সেটা নির্বাচন নির্বাচন কমিশনার তিনি জানিয়েছে যে রাজ্যের আইন শৃঙ্খলা দেখেই ঠিক হবে ক দফা। আর সেটা ওনারা ঠিক করবেন, যে তাদের লোকবল কত, কোথা জায়গায় করতে পারবেন, এটা তিনি আমাদের কিছু বলা হবে। আমরা আমাদের পার্টির তরফ থেকে বলা হয়েছে 1 থেকে 2 দফায় ভোট হলে সব থেকে ভালো, কারণ বেশি দফায় ভোট হলে পরেই রিগিং করার সুযোগটা বেশি পাওয়া যায়। তা সেইখানে দাঁড়িয়ে যদি 1-2 দফায় ভোট হয় তাহলে আমরা সেটাকে ভালো বলবো। এবার নির্বাচন কমিশন ঠিক করবেন কত দফায় ভোট হলে, কিন্তু আমাদের একটাই কথা, আমরা সন্ত্রাস মুক্ত নিরপেক্ষ ভোটাধিকার চাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে ভোটের মুখে ফের শুট আউট, গঙ্গাসাগরে গুলিবিদ্ধ বিজেপি কর্মী। ওগুলো না করলে তো তৃণমূল জিতবে না, তৃণমূল তো বেঁচেই আছে গুন্ডা ক্রিমিনালদের নিয়ে। তা সেই জায়গায় দাঁড়িয়ে তো হবে, এটা একটা নয়, এরকম চলবে। এবং এইটাই তো জ্ঞানেশ কুমারদের পরীক্ষা, এগুলোকে কি করে বন্ধ করবেন, দোষী ব্যক্তি কি করে শাস্তি দেবেন, তার উপরই তো নির্ভর করবে সত্যিকারের ভোট কিরম হবে। এখানে একটা প্রশ্ন উঠছে, ওনার ছেলেও অভিযোগ করেছে তৃণমূলের বিরুদ্ধে। সেক্ষেত্রে গঙ্গাসাগর ওটা একটা দ্বীপ, সেক্ষেত্রে একজন গুলি করে বেরিয়ে গেল, তাকে পুলিশ এখনো খুঁজে পাচ্ছে না না, তো পুলিশ খুঁজছে না, পুলিশ খুঁজছে না। আমরা তো সেগুলোই দেখিয়ে, আমরা তো জ্ঞানেশ কুমারজির কাছে এটাই বলতে চাই, মানে জ্ঞানেশ কুমারজি নয়, নির্বাচন কমিশনের কাছে আমরা এটাই বলতে চাই যে এই যে পুলিশ প্রশাসনের ব্যবস্থা, এই যে অবস্থা, এর মধ্যে কি সন্ত্রাসমুক্ত ভোট করা সম্ভব? সেটা করতে গেলে কি কি করতে হবে, কিভাবে করতে হবে, সেটা কি ঠিক করছে নির্বাচন কমিশন? এটাই আমাদের জানার। मोदी जी का विजन, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव जी का मिशन। मध्य प्रदेश में खेती अब सिर्फ परंपरा नहीं, समृद्धि का संकल्प बन चुकी है। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के किसान केंद्रित राष्ट्र विजन को जमीन पर उतारते हुए मुख्यमंत्री डॉक्टर मोहन यादव ने शुरू किया मध्य प्रदेश कृषक कल्याण मिशन। लक्ष्य साफ है, किसान मजबूत, खेती आधुनिक और प्रदेश आत्मनिर्भर। वर्ष 2025-26 में 32,308 करोड़ रुपए से अधिक का कृषि बजट। मुख्यमंत्री मोहन यादव के निर्णय, गेहूं पर 175 रुपए प्रति क्विंटल बोनस, 2600 रुपए प्रति क्विंटल पर खरीदी, धान पर 4,000 रुपए प्रति हेक्टेयर प्रोत्साहन, यानी किसान की जेब में सीधा फायदा। प्रधानमंत्री मोदी जी की सोलर और ऊर्जा आत्मनिर्भरता नीति को मुख्यमंत्री मोहन यादव ने दी रफ्तार। 5 रुपए में स्थायी बिजली कनेक्शन, 30 लाख सोलर पंप, हर साल 10 लाख नए कनेक्शन। अब खेती बिजली की चिंता से मुक्त। मुख्यमंत्री किसान कल्याण योजना के तहत 85 लाख किसानों को 19,000 करोड़ रुपए से अधिक का सीधा लाभ। प्रधानमंत्री मोदी जी की पहल, पीएम किसान समृद्धि केंद्र अब हर ग्राम पंचायत में। मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में कृषि उद्योग समागम। मंदसौर और नरसिंहपुर में 3,812 करोड़ रुपए की 11 इकाइयां, 6,000 प्लस रोजगार। कृषि अब रोजगार की रीढ़। आज मध्य प्रदेश देश के अग्रणी कृषि राज्यों में शामिल है। दृष्टि प्रधानमंत्री नरेंद्र मोदी, नेतृत्व मुख्यमंत्री डॉक्टर मोहन यादव। खुशहाल किसान, समृद्ध मध्य प्रदेश।